মাঝে মধ্যে একঘেয়েমি জীবন থেকে বের হয়ে আসার জন্য একটি স্বস্তিতে নিঃশ্বাস নেওয়ার জন্য ঘোরাঘুরির দরকার আছে। জীবনটা খুবই ছোট, আর এই ছোট জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে মাঝে মধ্যে একটু ঘোরাফেরার দরকার আছে, নিজেকে একটু আনন্দে রাখার দরকার আছে। সবাইকে আনন্দে রাখতে রাখতে আমরা ঘরের বউয়েরা ভুলে যাই নিজেদের আনন্দের কথা। নিজেদের ভালো লাগা, আনন্দ সব আমরা নিজেদের আপনজনের মধ্যেই খুঁজে পাই, কিন্তু তাও নিজের মনকে একটু শান্ত করার জন্যে মাঝে মধ্যে প্রিয় মানুষের হাতটি ধরে দূরে কোথাও না হলেও বাড়ির আশেপাশে 10 টাকার বাদাম কিনে হলেও নিজের মনকে শান্ত করে দীর্ঘ একটা সুন্দর নিঃশ্বাস ফেলুন শান্তির। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে মূলত হচ্ছে, প্রথমে আমি বলে রাখি যে এই ভিডিওটা ছিল আমার বেশ কিছুদিন আগের একটা ভিডিও। তো এই ভিডিওটা আর কালকের ভিডিও জুড়েই হচ্ছে, মানে দুইটা একসাথে করেই হচ্ছে আমি একটা ভিডিও তৈরি করছি আপনাদের জন্য। যেহেতু এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তো ভাবলাম যে শেয়ার করলে তো ভালো, আমার দর্শকরা হয়তো খুশি হবে, তার জন্য শেয়ার করা। তো কিছুদিন আগে আমরা ঘুরতে গেছিলাম ফ্যামিলি সহ, আমাদের ফুল ফ্যামিলি, একদম যা ভাসুর সবাই মিলে। তো এখানে একটা মেলা হইতেছিল, আর এই আমরা যেহেতু উত্তরার দিকে গেছি, ওইখানে একটা ফুড কোর্ট হয়েছে নতুন। তো বিরুলিয়া ব্রিজের কাছে, হয়তো যারা সাভারের মধ্যে বা ঢাকার মধ্যে আছেন তারা তো চিনবেন অবশ্যই। তো ফুড কোর্টে গেছি, তার আগে হচ্ছে দেখলেন যে আগে একটা মেলা, তো ওই মেলার মধ্যে গেছি। ওইখানে একটা মানে দেখলাম ছোটোখাটো একটা মেলা মিলছে, তো এখান থেকে ফার্স্টে ঘুরে আসলাম। তো এরপরে যে ফুড কোর্টে আসলাম, এখানে সে হচ্ছে ম্যাঙ্গো জুস অর্ডার দিছি ছেলের জন্য, আর আমি হচ্ছে এখান থেকে একটা চা খাইছিলাম, যদি ওই দিন অনেক গরম ছিল। এরপরে দেখেন এখানে কিন্তু অনেক রকমের সামুদ্রিক মাছ বিক্রি করে, কিন্তু প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, যার কারণে এগুলো আর আমার ট্রাই করা হয় নাই। আর এখানে দেখলাম যে অনেক কিছু বারবিকিউ করারও সিস্টেম রয়েছে। তো এই ভিডিওটুকু হচ্ছে কালকের ভিডিও, গতকালকের ভিডিও। তো এই যে সকালবেলা আমি যেরকম কাজ করি, তো বিছানাটা গুছাই নিতেছি, রান্নাবান্না করা শেষ। আমি হয়তো এর আগে ভিডিওতে বলছি যে আমি রান্না বান্না করার পর তারপরে এই রুমটা গোছাতে আসি, কারণ এই রুমে আমার ছেলে ঘুমাই থাকে। আমি যখন রান্না করি তার একটু মানে রান্না শেষ হওয়ার একটু আগে উঠে আমার ছেলে, তো তার জন্য সকালবেলা এই রুমটা আমার গোছানো হয় না, একেবারে রান্নাবান্না শেষ করে ছেলেকে খাইয়ে তারপর রুমটা গোছাই। তো যাই হোক, এই রুমটা আমি গোছাই নিতেছি। আর এই দেখেন, এই শীতকাল আসলে হচ্ছে এই একটা ঝামেলা আমার কাছে অনেক বিরক্ত লাগে। শীতকাল আসলে মানে বিছানার মধ্যে এত এত কাঁথা কম্বল এগুলা মানে থাকে, এগুলো গুছাতে অনেক মানে কষ্ট হয় আর কি, মানে ঝামেলা মনে হয় আমার কাছে, অনেক খারাপ লাগে আমার, মানে বোরিং লাগে রুম গুছাতে। তো যাই হোক, দেখেন সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম। আর ওই যে দেখেন আমার হাজব্যান্ডের কাজ, ওই যে আলমারির মধ্যে এরকমভাবে ঝুলাই রাখবে সব কিছু, গামছা হোক, সেটা তার শার্ট হোক বা যেটাই হোক, ঝুলাই রাখে ওইখানেই। তো ওই যে দেখেন, তার এরপরে কিছু জামা কাপড় মানে কালকে যে ধুয়ে দিয়েছিলাম বেডশিট, তো ওইটা আর ভাঁজ করা হয় নাই, শুকাই গেছিলো কালকেই, কিন্তু ভাঁজ করা হয় নাই, আমি রেখে দিয়েছিলাম। তো আমি এখন ভাঁজ করে নিতেছি ওইগুলা। আর এরপরে কিছু জামা কাপড় ছিল, ওইগুলো ভাঁজ করে নিতেছি। আর চাদরটা না কেমন যেন এক ধোয়ার পর কেমন যেন হয়ে গেছে। এটা কিন্তু ভালো ব্র্যান্ডেরই চাদর, পাকিজার চাদর, অনেকেই চিনে থাকবেন হয়তো, অনেকে ব্যবহারও করেন। তো ভালো মানের চাদর হওয়ার পরেও মানে কেমন যেন রং ওঠে না, একটু মানে কেমন যেন হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি চাদরটা ভাঁজ করে নিছি, রেখে দেবো জায়গায়। তো ওই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিছি সবগুলা। তো সবগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে তাই। তো ওই যে এখন আমি হচ্ছে আমার জামাগুলোও গুছাই নিতেছি। আর এর আগে অনেকগুলো গুছাইছি, আমার ছেলের পাঞ্জাবি, হাজব্যান্ডের পাঞ্জাবি, যেহেতু শুক্রবার দিন তারা নামাজ পড়ছে, ওইগুলো ধুয়ে দিয়েছিলাম। তো এক এক করে সবগুলাই গুছাই নিছি। আমার
গত 2 দিন আগের একটা ভিডিওতে আপনারা এত ভালোবাসা দিছেন, মানে আমি দেখে মুগ্ধ। ওইখানে 500-র কাছাকাছি ভিউ হয়ে গেছে। তো আমার এইটুকু একটা চ্যানেল আমার কাছে অনেক বড় একটা পাওয়া। মানে জানি এটা অনেকের কাছে অল্প, কিন্তু আমার কাছে, আমি যেহেতু শুরু করছি নতুন, এটা আমার কাছে অনেক কিছু, অনেক বড় একটা পাওয়া আমার কাছে। তো আপনাদেরকে অন্তরের স্থল থেকে আমার গভীর ভালোবাসা জানাই। তো দেখেন সন্ধ্যাবেলার ভিডিও এটা। সন্ধ্যার সময় এই যে চা বসাই দিছি, বাসায় হচ্ছে মেহমান আসছে, একজন মেহমান। তো এমনিতেও তো আমরা সন্ধ্যাবেলা চা খাই প্রতিদিন, তো তার জন্য একটু বেশি করে বানালাম। তো এই যে এখন আমি চাটা ঢেলে নিতেছি, রং চা বানাইছি আর সাথে দিব বিস্কিট। তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে দিবেন। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।